আমি তুলসীর তলায় যেদিন পড়ে রব, সেদিন কেউ কি আর উপকার করবে? আমার আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র বান্ধব যারা, স্ত্রী পুত্র বান্ধব যত মরে যায় কত শত, আপনারে হও সাবধান। আরতি করে দেবো। তাহলে আমরা এখানে এই দুদিনের তরে এসেছি, এই ভাবে দুদিনের তরে এসেছি। এটা সংসার বিদেশ রূপ সংসারে এসেছি। সংসার বিদেশে বিদেশি নিবেশে ভ্রম কেন অকারণ, ওরে মন চল নিজ নিকেতন। এই সংসার রূপ বিদেশে এসে আমরা বিদেশির মতো ভ্রমণ করছি, মনে করছি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বৌমা, হ্যাঁ, কেউ আমার নয়। যেমন কোনো বাজারে গেলে কত জনের সঙ্গে দেখা হয়, মিলন হয়, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কিন্তু হাট যখন ভেঙে যায়, কেউ কি আর হাটে থাকে? আর কারোর সঙ্গে মিলন হয় না। সেরকম আমরা এই সংসার রূপ হাটে মিলন হয়েছি। এ আমার পুত্র, এ আমার স্ত্রী, আমার কন্যা, এ আমার বধূমাতা, এইভাবে আমার পিসি, আমার মাসি, আমার কাকা খুড়ো, ঠাকুর দাদা ঠাকুরমা, দিদিমা, দাদামশাই সব আমার আপন। শ্বশুর শাশুড়ি শালা, কত আপন, কত আদরের ডাক, কিন্তু একদিন কেউ সাড়া দেবে না। সেই দিনের জন্য অপেক্ষা করুন, সেই দিনের জন্যে তৈরি হয়ে থাকুন। আমাদের যে পরম যে ভাগবত, শ্রীমৎ ভগবত গীতা, এই গীতা হচ্ছেন দুগ্ধ। এই দুগ্ধ পান করলে ক্ষুধা তৃষ্ণা সব মিটে যায়। কিন্তু আমরা কি করি? দুগ্ধ পান করার সময় পান করি না। আমরা যখন শ্বাসরুদ্ধ হয়ে যাই, শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার সময় তখন গীতাটা নিয়ে বুকের ওপরে দিই। কী করি? এই দেখো গীতাটা আনো তাড়াতাড়ি, গীতাটা এনে বুকের ওপরে দাও। দুগ্ধ ভাণ্ডটা যদি বুকের ওপরে রাখা হয়, তৃষ্ণা কি মিটবে? তৃষ্ণা মেটে কোনো দিন? মেটে না। দুগ্ধ পান করতে হয়। পান করা মানে কি? এই গীতা ভাগবত এগুলো আস্বাদন করা, তার পড়ে তার মর্ম জানা, তার হৃদয়ঙ্গম করা, একেই বলে আস্বাদন বা পান করা। কিন্তু আমরা সেটা করি না। গীতা হচ্ছে আমাদের নৌকা স্বরূপ। গীতা এই দেহ তরণীর মাঝি স্বরূপ হচ্ছে আমার শ্রী গুরুদেব। গীতা হচ্ছে তরণী, এই নৌকায় চড়ে আমরা ভগবানের অনুকূল বাতাসে এই মায়ার কুল থেকে, মায়িক জগৎ থেকে সেই চিন্ময় ধামে চলে যাব। গুরুদেব ঠিক দাড়িটা ধরে রাখবেন, অনুকূল বাতাস দেবেন ভগবান, আর সেই বাতাসে পাল তুলে দিয়ে শো শো করে করে যেতে যেতে ওপারে পৌঁছে যাব। সেই ওপারে পৌঁছে যখন যেতে পারবো, তখনই আমার যে দীক্ষা আদি গ্রহণ করা হয়েছে, এই দীক্ষা অর্থাৎ দিব্যজ্ঞানং দদ্দর্যত, যিনি দিব্যজ্ঞান দান করেন এবং সম্যকরূপে পাপ ক্ষয় করেন, তাহাকে বলা হয় দীক্ষা। এই দীক্ষা মন্ত্র নিয়ে যখন আমি পরিচয় দেবো যে এই ঘরের আমি, তখন আমার সেই বৃন্দা দেবী, সেই বৃন্দারিকা, মেনকা, মুরলা, তানারা সবাই তাদের পরিচয় পেয়ে, আমার পরিচয় পেয়ে তারা ভিতরে ঢুকিয়ে দেবেন। যাও যাও, তুমি তো এই ঘরেরই লোক, যাও চলে যাও, শীঘ্রই গিয়ে ভগবানের সেবায় নিয়োজিত হও। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর। তাই হায়রে হায়রে জন্ম যায়, এই সন্ধান আমরা জানলাম না, এই সন্ধানটাই আমরা করতে পারলাম না, এই সন্ধানটা এই জন্মে আমরা নিতে পারলাম না, যে কীভাবে ভগবত চরণে যেতে পারবো এবং এই সংসার থেকে কিভাবে উত্তীর্ণ হতে পারবো, এই বিষয় আশায় লালসা থেকে কিভাবে পরিত্যাগ করে আমি সেই জায়গায় যাব। কে গো ভাই, তুমি ঘুমিয়েছো? সংসার সাজাতে বাকি রাখো নাই, তার তো কিছু এখনো সংজ্ঞানও নাই। কেবল পরিস্থির কানা মাথার মুন্ডু ছাই, ইহার জন্য ভাই আজন্ম খেটেছ? কে গো ভাই, তুমি ঘুমিয়ে আসো। এই যে আমাদের চিরতরের যে ঘুম, এই ঘুম যখন আমাদের আসবেই,
আর কেউ আমাদের জাগাতে পারবে না। তখন হরিবোল হরিবোল বলে নিয়ে সেই শ্মশানে নিয়ে দাহন কার্য করবে। গৃহ সজ্জন সাজাতে বাকি রাখো নাই, এখনো তার কিছু তো সঙ্গে আনো নাই। সুকমল শয্যায় কামিনীর সনে কাটাইতে কালে আনন্দিত মনে। এখনো কেন রে ভাই আজ শ্মশানেতে পড়ে তাদের সঙ্গে রে ভাই অভিমান করেছ। কে গো ভাই তুমি ঘুমিয়ে আছো। যখন আমরা শ্মশানে আমাদের নিয়ে যাই, যখন আমাদের পিতামাতা তারা এই জগৎ ছেড়ে চলে যায়, তারা এই দেহের আর সাড়া থাকে না, তখন তাদেরকে পুত্র, যে পুত্র যাকে থুয়ে বাবা কোথাও যেতে পারতো না, মা কোথাও যেতে পারতো না, সেই পুত্র তার মুখগ্নি করে, মুখে আগুন দিয়ে দেয় এবং সেই পুত্র সন্তান তার দাহন কার্য করে, তাকে বিদায় দেয়। তাহলে এহেন পুত্র, এই যে পুত্র, এই পুত্র যদি আবার বড় চাকরি করে, বিদেশে চাকরি করে, কি উপকারে আসবে? আমার কোনো উপকারে আসবে না। পুত্র তার সেই যে বিবেক বিবেচনার দ্বারা যার সে চাকরি পেয়ে সে বড় একটা চাকরিদার হয়ে কি করছে? কার চাকরি করছে? না, সরকারের চাকরি করছে। কিন্তু আমরা এখানে কার চাকরি করবো এসেছি? আমরা এসে বলে এসেছি আমরা ভগবানের চাকর হব। তুলসী দেবীর কাছে আমরা বলছি না শ্রী রাধাকৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী। কিন্তু আমরা চাকরি করে করে খোঁজ করছি। এই কদিনের চলে চাকরি, এই চাকরির পয়সা কদিন থাকে, কদিন খাওয়া যাবে? আমি যে কদিন বাঁচবো তারপরে তো অন্য সবাই খাবে, তার জন্য এত কি? তাই চাকরি পাওয়ার জন্য আমরা খুব ব্যস্ত। কিন্তু কার চাকরি করব? ভগবানের চাকরি করুন। দেখুন, ইহকাল গেল ভাই পরকাল রাখো, জন্ম সফল করো কৃষ্ণ বলি রাখো। কলিতে শতেক বছর আয়ু ধরে না, নিদ্রায় যায় তার 50 বছর। প্রথম 12 বছর যায় স্ত্রী রস কৌতুকে, আর প্রথম 12 বছর যায় বাল্য ক্রিয়া রসে, পরে 12 বছর যায় বিদ্যার আবেশে। মধ্যে 24 বছর যায় স্ত্রী রস কৌতুকে, ধন উপার্জন আর মিশামিশি সুখে। পরে যত আয়ু থাকে যশ শ্বাস গোবিন্দ বিমুখ জনার নরকে নিবাস। তাই বলি ওরে মন ভজ শ্রী গোবিন্দ, ইহকালে পরকালে পাইবে আনন্দ। যখন অজামিল ছোট্ট ছেলেটাকে নিয়ে, আয় নারায়ণ আমার পাশে আয়, নারায়ণ আমার কাছে আয়, হঠাৎ অজামিল দেখতে পেল যে এক দল দস্যুর আসছেন, তার দিকে তেড়ে আসছে। তাদের মূলর মতো মতো দাঁত, রাক্ষসের মতো নখল এবং খাড়া খাড়া চুল, বড় বড় তাদের হাত পাগুলো, তাদের লোমগুলো সব খাড়া খাড়া, সমস্ত গায়ে লোমে ভর্তি। এরকম দেখে চিন্তা করছেন যে আমার ছেলেটাকে কিছু করবে না তো? আয় নারায়ণ এদিকে আয়, নারায়ণ এদিকে আয়, এই যখন বলছেন, তাই তখনই তারা অজামিলের কাছে এসে তাকে গলদেশে বন্ধন করে, দিয়ে বন্ধন করে মারতে মারতে নিয়ে যাবে। এমন সময় ভগবানের আসন চলে গেছে। ভগবান বলছে, আরে দূতগণ চলে যাও, আমার ভক্ত মনে হয় কোনো বিপদে পড়েছে, আমার আসন চলে গেছে। তখন বিষ্ণুদূতরা রথ নিয়ে চলে এসেছেন, এসে অজামিলের কাছে এসে দেখে তাকে যমদূতগণ বন্ধন করছেন। সেই বন্ধন দশা দেখে বললো, চলো এখান থেকে, ছাড়ো এখান থেকে, ভক্তকে তোমরা কেন বাঁধছো? বলছে, এ তো ভক্তরা, এ তো সারা জীবন চুরি ডাকাতি রাহাজানি করেছে। বলছে, করলেও কি হবে, ইনি পরম ভক্ত, ছাড়ো একে। তো যমদূতগণ তারা ছাড়তেই চায় না। আর বিষ্ণুদূতরা তাদের গদার আঘাতে তাদের
দাঁত হাত পা ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা ছেড়ে দিয়ে পালালো প্রাণের ভয়ে। সেখান থেকে চলে গেল যম মহারাজের কাছে। সেই যমের সদনে যখন চলে গেল, যম মহারাজ বলছে, কি হয়েছে তোমাদের? বলো, প্রভু আজকের বড় বিপদ থেকে চলে এসেছি। কি বিপদ হয়েছে তোমাদের? সে অজামিলকে আনতে গিয়েছিলাম, কিন্তু অজামিলকে আনতে পারিনি। তাকে গলদেশে বন্ধন করেছিলাম, কিন্তু সেই ভগবানের দুইজন দূত এসে পুষ্প রথে করে তাকে কেন নিয়ে গেল? প্রভু আমাদের বড় বিপদ আজকের। বলছেন যে মহারাজ বলছেন, কেন অজামিল কি করছিল? বলছেন ও নারায়ণ নারায়ণ করছিল। আরে বোকা, ও নারায়ণ নারায়ণ করছিল, বর্তমান মুখে যার হরিনাম, সেই নারায়ণের নাম করছিল। সংকেত তো পারি হচ্ছে স্তব হেলন, অর্থাৎ কেউ যদি সংকেত করেও ভগবানের নাম করে, কেউ যদি স্তবাক্য দেওয়ার জন্য বলে যে আমি নারায়ণের দিব্যি দিয়ে বলছি, আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি কৃষ্ণের দিব্যি দিয়ে বলছি, তাহলে সে তো ভগবানের নাম আভাস, সেই নাম আভাসেই মুক্তি হয়। কেউ হেলা করে বলছে, কেউ শ্রদ্ধা করে বলছে, হ্যাঁ, কেউ স্তবাক্য দিয়ে বলছে, তাহলে তাকে তোমরা নিয়ে আসবে না। তাকে তোমরা কেন ধরতে গেলে? এই দেখো দেখো দুধকর, আমি তোমাদের বলে দিই, কয়টা জায়গায় তোমরা যাবে না। যাদের গলদেশে তুলসীর মালা আছে, তুলসী স্পর্শে পাপ নাশনাম, এই তুলসী স্পর্শ করলেই পাপ নাশ হয়। তাই তুলসীর মালা যাদের গলায় স্পর্শ করে আছে, তাদের গায়ে কোনো পাপ থাকে না, অতএব তাদের কাছে তোমরা যাবে না। আর কাদের কাছে যাবে না জানো? যারা হরিনাম করছে, যারা নারায়ণ রাম কৃষ্ণ উচ্চারণ করছে, নৃসিংহ জনার্দন উচ্চারণ করছে, অচ্যুত আনন্দ অচ্যুত, হ্যাঁ, হরি কৃষ্ণ, এইভাবে যারা উচ্চারণ করে, তাদের কাছে যাবে না। আর যাদের গলায় আছে, যাদের ললাটে আছে সুমনোহর তিলক, এই তিলক রচনা করার সময় তারা কি করে? এই তিলকে ভগবানের নাম স্মরণ করে বসিয়ে দেয়। ললাটে কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, দক্ষিণ পাশে বিষ্ণবে নম। তাহলে কাদের বসানো হলো? সব ভগবানের দেহ বিমল মন্দির স্বরূপ এই যে তিলক রচনা করে, রাধাকুণ্ডের রস দিয়ে তথা গোপীচন্দন দিয়ে, কোনোটাও কম নয়। কিন্তু তোমাদের বলে দিই, এদের কাছে তোমরা কোনোদিন যাবে না। কেন যাব না? এরা যে রাধাকুণ্ডের রস মেখে আছে, সেই রজের মধ্যে ভগবানকে স্মরণ করে বসিয়ে দিয়েছে। অতএব তাদের কাছে তোমরা কি করে যাবে? তাদের কাছ থেকে বায়ু বিতাড়িত পত্রের ন্যায় পলায়ন করিবে। যেমন খুব ঝড় যখন হয়, তাহলে শুকনো পাতাগুলো কেমন বেগে ছুটে যায়, সেরকম ছুটে পলায়ন করবে। এদের কাছে কোনোদিন যাবে না। তাই গলদেশে তুলসীর মালা সবার করতে হবে। তুলসীর হার না পরে যে সার, নরকে তাহার বাস, তিলক ধারণ না করে যে জন, বৃথা জনম তার। বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি? কি হবে তাহার গতি? বৈষ্ণব তিলক ধারণ না করে যে জন, কি হবে পামর পাষণ্ডমতি। তাহলে তুলসীর হার না পরে যে সার, যেজন তুলসীর হার না পরে তার নরকে বাস হয়। তিলক ধারণ না করে যেজন, কি হবে তাহার গতি? গুরুমন্ত্র সার করইবার ব্রজেতে হইবে বাস, তমগুণ যাবে শতগুণ পাবে, হইবে কৃষ্ণের দাস। দাস লোচন ভাবে অনুক্ষণ গৌর গুণ গাও সুখে, এই নামে যা রুচি না হইল সোনকালী তার মুখে। বলছেন তার মুখে আমি সোনকালী মাখিয়ে দিই। তাহলে এই যে আমাদের তুলসী মালা পড়লে কি হয়? তুলসী
পাপ নাশ করে, দেহে পাপ থাকে না। তাই বলে আপনি তুলসী মালা পরলেন, পাপ কর্ম করলেন, সেটা হবে না। আপনি তুলসী মালা পরে জীব হত্যা করতে থাকলেন, হিংসাবৃত্তি করতে থাকলেন, সে আপনাকে রক্ষা করবে না। কেননা আপনি সত্য তুলসী মালা পরেছেন এবং তার উপর দিয়েও আপনি পাপ করছেন। পাপ থেকে বিরত থাকুন, দেখবেন একদিন না একদিন আপনার ঠিক সুমঙ্গল আসবে। আমাদের এই জগৎ থেকে চলে যেতে হবে কোথায়? এখানে মহাজন বলছেন, ওরে মন চলো নিজ নিকেতন, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন কারণ, যদি দেখো পথে ভয়েরই সংসার, প্রাণপণে দোহাই দিও সে রাজা। যদি কোনো ভয় থাকে, তুমি বলবে আমি কৃষ্ণের দাস, তোমাকে কেউ শোবে না। এখানে হয়তো কেউ মানবে না এই পৃথিবীতে, কিন্তু সবাই আপাতত ভয় পাবে সেই পথে। প্রাণপণে দিও দোহাই দিও সে রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমুন্দরে যার শাসনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আহ্বান, প্রেমের আলো জ্বালি চলে অনুক্ষণ, পরম যতনে রাখো হে প্রহরী, সমদম দুই জনে, মন চলো নিজ নিকেতনে। এ মন চলো নিজ নিকেতন, চলো নিজ নিকেতন। বলছেন এই প্রেমের আলো, প্রেম কারে বলে? ভগবানের প্রতি যে ভালোবাসা, সেইটা গাঢ় হলে তাকে প্রেম বলে, অর্থাৎ ভক্তি। এই ভক্তি প্রেমে পরিণত হয়। যখন প্রবল ভক্তির প্রগাঢ় ঘনীভূত হয়, তখন সেটাই প্রেম। এই প্রেমের আলোকে তুমি যেতে পারবে। এই প্রেম বা ভক্তি যদি তোমার না থাকে, তখন তুমি যেতে পারবে না। সাধু সঙ্গে নামে আছো পান্ত ধাম, কত শান্ত হলে কথা করিও বিশ্রাম। তোমার যেতে যেতে যদি খুব কষ্ট হয়, সাধু সাতজনের গৃহে তখন অবস্থান করবে, দুই একদিন সেখানে বিশ্রাম করবে, তারপরে সেখান থেকে আবার চলতে থাকবে। কত ভ্রান্তি হলে শুধাইও সে পথিন পন্থ নিবাসী জনে, ও মন চলো নিজ নিকেতনে। আর ওই পথপন্থী যে সাধু সজ্জন আছে, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করবে, তারা কোনোদিন তোমাকে ঠকাবে না। তোমাকে বলবে হ্যাঁ এই পথে চলে যাও, এই পথে চলে যাও, তখন তুমি সোজা পথ দিয়ে চলে যেতে পারবে, তোমাকে আর ঘুরতে হবে না। তাই বলছেন, হায় রে জন্ম যায় রে দিবসে দিবসে বই। একদিন দুদিন করতে করতে জন্মটাই চলে গেল, কিন্তু আমি হরিভজনের সময় পেলাম না। এই হরিভজন করার জন্য আমি তখনই বলেছিলাম, যখন মায়ের গর্ভে ছিলাম, তখন বলেছিলাম, হে ভগবান, এবার আমি তোমাকে মানব, এবার আমি তোমাকে জানব। তাই ভগবান বললেন যে তোমাকে আমি গর্ভের যন্ত্রণা থেকে মুক্তি দিলাম, তুমি যখন আমাকে মানব বলেছো, তাই তুমি হলে মানব। এই মানব, আমরা যে মানব, এই মানব হচ্ছে তাকে মানব বলে। ৮০ লক্ষ জনই করিয়া ভ্রমণ, যাওয়া আসা জীবের হলো অকারণ। বলছেন এই জন্মে এদা যুগে জেনা ভজে সেই জীব সার, কোটি কল্পেও তার নাহিক নিস্তার। এই যুগ হচ্ছে অতি উত্তম যুগ। এই যুগে ভগবানকে পাওয়া খুব সহজ। নারদ পঞ্চরাত্রে বলছেন কি, নারদ বৃহৎ নারদীয় পুরাণে বলছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলাম, কলৌ নাস্তেব্য গতির অন্যথা। বলছেন হরের নাম, অর্থাৎ এই হরিনাম, এই হরিনামই তুমি সার করো। কলৌ নাস্তেব্য গতির অন্যথা। কলিতে ধ্যান নাই, যোগ্য নাই, তপ নাই, অতএব নাস্তেব্য গতির অন্যথা, একমাত্র হরিনামই গতি। তাই হরিনাম করতে হবে। এই কলিকালে একমাত্র হরিনামই সার। নারদ বৃহৎ নারদীয় পুরাণে বলছেন। আমরা যে পিতামাতার শ্রাদ্ধ কেন করি? আমাদের শ্রাদ্ধ করার কি প্রয়োজন আছে?
অন্যান্য সম্প্রদায় যারা আছে তারা তো শ্রাদ্ধ করে না, শ্রাদ্ধ বলি যে মন্ত্রপুত করতে হয়, কোনো ব্রাহ্মণ ডাকে না, তাদের কিছু লাগে না, কিন্তু আমাদের কেন লাগে, আমাদের শ্রাদ্ধ কেন করতে হয়? আর এই ছেলেকে আমরা পুত্র বলি কেন? বলছেন পুত নামক নরক হইতে উদ্ধার করেন বলে পুত্র বলা হয়। আর শ্রাদ্ধকে আমি করা হয় কেন? শ্রদ্ধার সহিত তাকে ভগবানের চরণে নিবেদন করা হয়, তাই তাকে বলা হয় শ্রাদ্ধ, শ্রাদ্ধের অর্ঘ্য। তো যখন শ্রাদ্ধের কিছু নিবেদন করা হয় তখন ব্রাহ্মণ বা বৈষ্ণবীয় তন্ত্রে কি বলছেন যে ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদাবাস শান্তি সুরায়া দেবী ষষ্ঠুরাতম, অর্থাৎ ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং, অর্থাৎ সেই বিষ্ণুর পরম পদ ধ্যান করি। হ্যাঁ, সদাবাস শান্তি সুরায়া দেবী ষষ্ঠুরাতম, অর্থাৎ সেই তাকে ধ্যান করার মতো শোক যেন আমার গুরুদেব দান করেন। ওং অপবিত্র পবিত্রবান সর্বাবস্থানগত পিবান যৎ শরের পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি, আমি অপবিত্র থাকি বা পবিত্রই থাকি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবান যৎ শরের, যাকে স্মরণ করলেই সর্বত্রা পবিত্র হয়ে যায়, পবিত্র হওয়া যায়, তাকে যৎ শরের পুণ্ডরীকাক্ষাং, পুণ্ডরীকাক্ষকে পুণ্ডরিক আখি কার? ভগবানের। পুণ্ডরীকাক্ষাং সবাজ্য, যাকে স্মরণ করলে বাইরের দিকেও শুচি হয়, অন্তর দিকটাও শুচি হয়। আমরা বাইরের দিকটা হয়তো ধুয়ে মুছে শুচি করলাম, আমরা সাবান মাখলাম, শ্যাম্পু করলাম, সেন্ট পাউডার দিকে বাইরের দিকটা শুদ্ধ করলাম, কিন্তু ভিতরটাটা শুদ্ধ নয়। কেন শুদ্ধ হয় না? আমরা তো ভিতরটায় সবসময় মরা সরা পচা জিনিস ফেলছি। কী করে শুদ্ধ হবে? ধরুন একটা ইঁদুর মরে গেল তো ভাগাড়ে ফেলে দিলাম, একটা ছাগল মরে গেল তো ডানার টেনে ফেলে দিলাম, কোথায় ফেলি? আমরা ভাগাড়ে ফেলে দিই। সেরকম আমাদের এই দেহ রূপ ভাগাড়ে আমরা প্রতিদিন কি করছি? এই যে কাটা মুরগিগুলো সেদ্ধ করে ওগুলো আমরা এই ভাগাড়ে দিয়ে দিচ্ছি, ছাগলগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তাহলে কী হলো? এটা হচ্ছে একটা ভাগাড়। কোথায় ফেলা হয়? যেগুলো বর্জ্য পদার্থ, খারাপ জিনিসগুলো কোথায় ফেলা হয়? বলছে খারাপ জায়গায় ফেলা হয়। তো এই দেহটা আমার এত শুদ্ধ দেহ, এই দেহের মধ্যে ফেলছি, তাই কি হচ্ছে? এই দেহটা অশুদ্ধ হয়ে আছে, এই দেহের মধ্যে কোনো শুদ্ধতা নাই। তাই বলছেন যাকে স্মরণ করলে সব শুদ্ধতা আসে। এবং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাদ যৎ শরের, যাকে স্মরণ করলে সবাচ্য অভ্যন্তর সূচি, সব বাইরের দিকটাও সূচি হয়, তা যেমন সেরকম ভিতরের দিকটাও সূচি হয়। তারপরে বলেন কি? পাপহং পাপকর্মহং পাপ আত্মা পাপ সম্ভাব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষাং সর্বপাপ হরহরি। তাও যদি পাপ থাকে, তাই পাপহং পাপকর্মহং, আমি যে পাপ করেছি সেই পাপ, এবং আমি যে পাপ কর্ম যেন আর জীবনে না করি, পাপকর্মহং পাপহং পাপকর্মহং পাপ আত্মা, আমার এই আত্মাটাই পাপী হয়ে গেছে, তাই পাপ আত্মা ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষাং, হে ভগবান তুমি আমাকে ত্রাণ করো এই পাপ থেকে। সর্বপাপ হরহরি, অর্থাৎ সব পাপ তুমি হরণ করে নাও। তারপরে কি মন্ত্র বলেন? বলেন ওং সর্বমঙ্গল মঙ্গলে বরদাং বরদা ভাব শিব বরদা বরদাং শিবং নারায়ণাং নমস্কৃত্য সর্বকর্মাণি কারায়ের। বলতে সর্বমঙ্গলময় তুমি, মঙ্গল বরান্য, তোমাকে আমি বরণ করি। বরদাং শিবং, অর্থাৎ সর্বমঙ্গলময় তুমি শিব নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাই, তোমাকে নমস্কার করি, তোমাকে প্রণাম করি, সর্বকর্ম তোমাকেই অর্পণ করলাম, সর্বকর্মাণি কারায়ের, অর্থাৎ যা কর্ম করছি তোমার নাম স্মরণ করেই করছি। এইভাবে স্মরণ করা হয়। তারপরে কি করা হয়? ললাটে তিলক পরিয়ে দেয়। তিলক কেন? এই ত্রিলোকের থেকে উত্তীর্ণ হয়ে ঊর্ধ্বলোকে গতি হবে, স্বর্গমর্ত পাতাল, এই পাতাল থেকে তিনি উদ্ধার হয়ে বৈকুণ্ঠ দ্বারকা মথুরা গোলক বৃন্দাবনে পৌঁছে দিতে পারবেন, তাই তাকে বলা হয় তিলক রচনা করে দেওয়া হয়। এবং বলা হয় কি? এত সৌপকরণ অন্ন ব্যঞ্জন ভোজ্য দ্রব্যাদি যজ্ঞেশ্বর বিষ্ণু বে নম। এবং সুপ্রকৃত বস্তু বিষ্ণু পিরাতু বলিয়া একটু জলের ছিটে দিয়ে কী করা হয়? সৌপকরণ আমান্য অন্ন ভোজ্য আদি
হ্যাঁ, গন্ধপুষ্প দিয়ে তার উপরে অনন্তর এই কোষার জল অথবা পঞ্চপাত্রের জল দিয়ে সেটা উৎসর্গ করা হয়। কি বলা হয় যে ওং বিষ্ণুর নাম তস্যদত্ত, অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথিতে অমুক গোত্রস্য নিত্যধাম গোতস্য অমুক দেব শর্মা ব্রজলোক গমনাপূর্বক ভাগবত দাস্য লাভর্তে শ্রী গোবিন্দ প্রীতি কাম এতানি সৌপকর্ম আমন্নন্ন ভজ্রাদি শ্রী গোবিন্দ দৈবতানি, যার যে অর্পণ করবে যে সন্তান আদি তাদের নাম গোত্র দিয়ে গোত্রায় সাত্তত ব্রাহ্মণায় অহম দদানি। এই যখন বলা হলো তখন কি হলো, কাকে নিবেদন করা হলো? ভগবানকে। কিন্তু আমরা দেখি আজ তো শ্রাদ্ধে মাছের ব্যবহার করে। মাছ, আমরা জানি মাছের ব্যবহার কেন করা হয়? একটা মৎস্য, জীবিত মৎস্য, তাকে একটা পাত্রে রাখা হয়, সেই পাত্রে তাকে পূজা করা হয়। এখানে দেখি তা তোরা একটা মানে মাছ কেটে তার একটা খণ্ড নিয়ে তাকে ফুল তুলসী দিয়ে পূজা করা হয়। কেননা ফুল তুলসী কে পায়? মৎস্য অবতারে ভগবান মাছ রূপ ধারণ করেছিল, তাকে পূজা করা হয়। এখানে দেখছি মাছের একটা খণ্ড নিয়ে তাকে তার উপরে ফুল তুলসী দিয়ে ব্রাহ্মণরা পুজো করছে। কি অনিয়ম করছে সেগুলো কেউ দর্শন করে না। কি অনিয়ম করছে? একটা জীবিত মাছের পূজা করবে, সেখানে পূজা করছে একটা মাছের খণ্ডকে। এই হচ্ছে নিয়ম কারণ। তাই এই যথা নাম গোত্র সত্যত বৈষ্ণবায় বা ব্রাহ্মণায় দদানি প্রহিত, তখন বলবেন যে ওম অস্তু, অর্থাৎ সব কিছু আমি গ্রহণ করলাম। হ্যাঁ, পিতা মাতা, পিতা কেমন বস্তু বা মাতা কেমন বস্তু আমাদের বুঝতে হবে। পিতা মাতাকে কেন আমরা সেবা যত্ন করব এবং এই শ্রাদ্ধ আদি কেন করব? বলছেন এই পিতৃঋণ বা মাতৃঋণ থেকে আমরা উদ্ধার হতে পারবো না, আমরা ঋণের জর্জরিত হয়ে থাকবো। ভগবান আমাদের এই ঋণ মুক্ত করতে পারবেন না। আমরা যদি এই ঋণের মানে অবস্থান, আমরা যদি ঋণের কিছু দায় এড়াতে না এখানে সক্ষম হই, বা এখানে আমরা যদি ঋণের কিছু প্রাচিত্য না করি, তখন হয় না। কেননা মা আমাদের এই দেহ দান করেছেন। মা যদি আমাকে গর্ভে ধারণ না করতো, এই দেহটা কি আমি পেতাম? পিতা যদি আমাকে জন্মদান না করতো, এই দেহটা কি পেতাম? লালন পালন করে আমাকে কত যত্ন করে এই বড় মানুষ করে তুলেছে। এখন আমি পিতামাতাকে আর দেখি না। এই দেহটা কার? তাদেরই তো দান, তারাই তো দান করেছেন। কে দান করেছেন এই দেহ? মাতা। বিশেষ করে মা আমাকে লালন পালন করেছেন। গর্ভে ধারণ যদি না করতেন তাহলে কি হতো? আমি কি এই আলো বাতাস, পৃথিবীর আলো বাতাস দেখতে পারতাম? তাই এখানে শাস্ত্রে বলছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী যদ গর্ভে জায়তে লোক যস্য স্নেহে পরিপালিত সা সাক্ষাৎ ঈশ্বরী মাতা মাতৃসম নাস্তি গুরু। বলছেন যার গর্ভে তিনি ধারণ করেছেন এবং এই লোক যার গর্ভে, যার নারী সুষে পুষ্ট হয়েছে, সেই মাকে দেখে না, সেই মাকে যত্ন করে না, সেই মাকে মানে না, এরাই নাকি মানুষ। পিতা কেমন বস্তু? বলছেন পিতাকে ভক্তি করলে আর জগতে কাহকে ভক্তি করতে হয় না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বলছেন পিতা হচ্ছে স্বর্গ, পিতাই ধর্ম, পিতহি পরমং তপ, পিতাকে তুমি পরম তপস্যা করো। পিতরি প্রীতিমাপন্নে সর্বদেবতা, পিতাকে যদি ভক্তি করো সমস্ত দেবতা তোমার উপরে সন্তুষ্ট হবে। কেউ আর তোমাকে অমঙ্গল করবে না, সবাই সন্তুষ্টির সহিত তোমাকে আশীর্বাদ করবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এখানে পিতাকে যত্ন করা হয় না। এই পিতাকে কিভাবে যত্ন করা উচিত? তার বৃদ্ধকালে তার সেবা শুশ্রূষা, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, তার গাত্রমার্জন করে দেওয়া, সাবান আদি মাখিয়ে তাকে পরিষ্কার করা, ভালো বস্ত্র পরিয়ে তাকে শুশ্রূষা করা, মা যখন অসুস্থ হয় তাকে এরকমভাবে সেবা পূজা করা। তাকে ফুল দিয়ে পূজা করতে হবে না,
তুমি তাকে সেবা করো, তাকে যখন সে অসুস্থ হয়েছে তাকে ডাক্তার দেখাও, তার ওষুধগুলো সময়মতো খাও, তার পথ্যবার্তা করে দাও, তোমাকে এমন কিছু করতে হবে না। তা দিয়ে কী হবে? তোমার পিতৃঋণ শোধ হবে, মাতৃঋণ শোধ হবে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। তাহলে এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারে না কোনো সন্তান। যখন রত্নাকর দস্যুবৃত্তি করত, তখন নারদ ঋষি ওই পথ দিয়ে যাচ্ছিল, সেই সত্যযুগের ঘটনা। তা নারদ ঋষি যখন যাচ্ছে, তখন রে করে তেড়ে এসেছে, আরে আমার এখান থেকে কেউ ফাঁকি দিয়ে যেতে পারে না, দাঁড়াও তোমরা। তো নারদ ঋষি বলছে, কে গো তুমি? বলছে, আমি রত্নাকর দস্যু, জানো না এই বোন আমার? এই বনে যারা আসে তাদেরকে আমি সব লুণ্ঠন করি, তাদের প্রাণে হত্যা করি। তাই তুমি এরকম করো? বলে, হ্যাঁ এরকমই করি। তাহলে আমাদেরকে তুমি কে মারবে? বলে, আমাদেরকে মেরে তোমার লাভ নেই। বলে, ওরা কথা তো সবাই বলে। নারদ বলছেন যে আমাদের মেরে লাভ নেই, আর রত্নাকর বলছে ওরা কথা তো সবাই বলে, তা কেউ রেহাই পায় না। বলছে, আমাকে মেরে যে যা পাপ হবে, তোমার এই পাপের ভাগ কেউ কি নেবে? আমাদের মেরে তোমার কী লাভ? আমাদের যা আছে সব কেড়ে করে নাও, কিন্তু মেরে তো কোনো লাভ নেই। বলছে, না, তোমরা গিয়ে অন্য জায়গায় সংবাদ দেবে, তাতে কী হবে? আমার এই দস্যুবৃত্তি, এই যে ডাকাতি করা নষ্ট হয়ে যাবে। আরে গেল বা ভাই, তুমি কি এই ডাকাতি করে একা একা খাও? তোমার আর কারা কারা খায়? তাদের কাছে তারা শুনে এসো, তারা তোমার পাপ দেয় কেন? বলছে, হ্যাঁ তারা পাপ নেবে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, সবাই পাপ নেবে। বলছে, কেউ পাপ নেবে কিনা তুমি শুনেছো কোনো দিন? বলছে, হ্যাঁ আমি শুনিনি বটে, কিন্তু আমার তো তাদের আমি এত কিছু সহযোগিতা করি, তারা আমার পাপ দেবে না হয়? তুমি একটু শুনে এসো। বলছেন যে তোমার বড় বুদ্ধি যে আমার কাছ থেকে তুমি পালিয়ে যাবে। বলছে, না না, আমাকে এই গাছের গায়ে তুমি ভালো করে বেঁধে রেখে দাও, পরে এসে খুলে দেবে, যখন যদি সবাই পাপ নেয় আমাকে হত্যা করবে। তো রত্নাকর কী করলো? নারদ ঋষিকে গাছের গায়ে একেবারে খুব কড়াভাবে বেঁধে রাখে, বেঁধে তাকে রেখে চলে গেল পিতার কাছে। পিতা হচ্ছে চ্যবন ঋষি। চ্যবন ঋষির কাছে গিয়ে বলছেন যে, পিতা, আমি আজকে তোমার কাছে একটা বিশেষ দরকার এসেছি। বলছেন, কি দরকার এসেছি তো বাবা? বলছে, আমি এই দস্যুবৃত্তি করে, মানুষ খুন করে, তার টাকা লুণ্ঠন করে নিয়ে আসি, গয়না লুণ্ঠন করে নিয়ে আসি, এই দিয়ে তোমাদের ভরণ পোষণ করাই। তোমরা কি আমার এই পাপ নেবে? তুমি কি আমার এই পাপ নেবে? বলছে, না রে পাগল, তোমার এখন ভরণ পোষণ করার সময়, তুমি যেভাবে পারো, তোমার কে ডাকাতি করতে বলেছে? তুমি সাধুবৃত্তি করে করো, আমি তোমার পাপ নিতে যাবো কেন? যখন তুমি ছোটো ছিলে আমি পালন করেছিলাম, তাই সেই সময় যে পাপ করে থাকি আর পুণ্য করে থাকি, সে ভাগ কি তুমি নেবে? তুমি তো সে ভাগ নেবে না, তাহলে আমার পাপ দিতে চাচ্ছ কেন তুমি? তখন মনটা বেশ খারাপ হয়ে গেল। তো মায়ের কাছে গেলে মা ঠিক নেবে। মায়ের কাছে গেল যখন, মা, আমার এই পাপের ভাগ কি তুমি নেবে? আমি এই যে সমস্ত লোকজন খুন করে, টাকা লুণ্ঠন করে নিয়ে আসি, গয়না লুণ্ঠন করে নিয়ে আসি, এই দিয়ে তোমাদের ভরণ পোষণ করি। মা বলছে, আরে বোকা, কোনো সন্তান একটা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারে? আর তুই দিতে এসেছিস আমার পাপ? তোর মাথাটাই খারাপ হয়েছে। তখন বুঝে গেল যে মাও নেবে না, বাবাও নেবে না, আমার সহধর্মিনী নেবে। সহধর্মিনী কারে বলে? আমার স্ত্রী। স্ত্রীর কাছে গেল, স্ত্রীর কাছে গিয়ে বললো, আরে শুনলেন, আমি তো এইভাবে লুণ্ঠন করে নিয়ে আসি, যে টাকা পয়সা, গয়নাগাঠি, এইগুলো দিয়ে তোমাকে কত ভালো ভালো মানে খাওয়ারের ব্যবস্থা করি, কত সুন্দর করে বাড়ি সাজাইছি, তাহলে এই যে পাপ হয় এতে নাকি, এই পাপ কি তুমি নেবে? তখন স্ত্রী কি বলছে জানেন তো? কেন পাপ নিতে যাব? যা আমার স্বামী পুণ্য করবে সে তো আমার আপনি অর্ধেকটা আসবে, কিন্তু পাপ আমাকে স্পর্শ করবে না। তখন রত্নাকর বুঝে গেল যে আমার স্ত্রী আরও স্বার্থপর, কেননা সে পাপটা নেবে না, কিন্তু পুণ্যটা তার নাকি অর্ধেক এমনি এমনি আসবে।
তাই সে কাঁদতে কাঁদতে তখনই চলে গেল ঋষিবরের কাছে। নারদ ঋষির কাছে গিয়ে বলল, হে ঋষিবর, আমি বড় অন্যায় করেছি, যাবজ্জীবন ধরে এইভাবে পাপ করেছি, আমাকে উদ্ধার করো। আর বাঁধনগুলো খুলে দিলেন। নারদ ঋষির স্পর্শে রত্নাকারের মতো দস্য সে আজকের কি হলো, পরম ভাগবত হয়ে গেল। সে রাম নাম জপ করতে 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 সমাধিস্থ হয়ে গেল। তার গায়ের উপর দিয়ে উঁইয়ের ঢিবে হয়ে গেল। সেই উঁইয়ের ঢিবের মধ্যে সে রাম 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 করছে। এই রাম রাম করতে করতে সে জন্ম সিদ্ধ করে ফেলেছিল। তাই বল্লীর ঢিবের মধ্যে থেকে একটা শব্দ বেরোচ্ছে। এক সময় নারদ ঋষি বহুদিন পরে ফিরছেন সেই পথ দিয়ে। এখানে একটা ভক্ত ছিল, রাম রাম করছিল, সে আসে কিনা। রাম রাম শব্দটা আছে, কিন্তু তার দেহ তো দেখা যায় না। দেখে একটা উঁইয়ের ঢিবের মধ্যে থেকে বেরোচ্ছে সেই আওয়াজটা। তখন সেই উঁইয়ের ঢিবেটা সরিয়ে দিতেই হাড় কঙ্কালগুলো বেরিয়ে পড়লো, তার থেকে রাম 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 শব্দ হচ্ছে। তাই বলছেন যে তুমি বল্লীর ঢিবে, অর্থাৎ ওই পোকাকে বল্লী বলা হয়, তো বল্লীর ঢিবির মধ্যে পড়ে গেছো, রাম নাম করতে করতে এতই নিষ্ঠা হয়ে গেছো, তাই তোমার নাম হলো বাল্মীকি মুনি। এই বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন। রামের জন্মানোর 60,000 বছর আগে এই রামায়ণ রচনা করেছিলেন, রামচন্দ্রের চরিত্র রচনা করেছিলেন। চিন্তা করুন তো, তাহলে মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না। মা যে কেমন দয়াবতী, কেমন দরদিনী, সে মাই জানে। এই মায়ের জায়গাটা আর কেউ নিতে পারে না। এই জগতে মায়ের জায়গাটা নেওয়ার আর কারো জায়গা নাই, বাবার জায়গাটা নেওয়ার কোনো জায়গা নাই। পুত্র সন্তানরা তারা বড় হয়ে আর মাকে মানতে চায় না, কিন্তু গ্রন্থে লিখছেন যদ্গর্ভে জায়তে সাক্ষাৎ ঈশ্বরী মাতা নাস্তি মাস্তি সমগুরু। অর্থাৎ এই জননী জন্মবীর্য স্বর্গাদপি গরীয়সী। জননীকে যদি কেউ ভক্তি করে তো তাকে ভগবান নিজেই তার চরণে স্থান দেন, তাকে আর কোথাও যেতে হয় না। তো এখানে আমরা যে মাকে ভক্তি করি, মাকে আমরা জানতে পারি না। আমাদের এই শরীর তো মায়ের দান, পিতার দান। তাই এই শরীরটা যদি আমার হয়, তাহলে আমার এই শরীরটা যার দান, তাকে কেন মানব না? তাকেই তো মানতে হবে, তাকেই তো ভক্তি করতে হবে। তারপরে কি করেন এই ব্রাহ্মণরা, কি করেন? গঙ্গেশ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সমৃদ্ধিং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করনিশ তীর্থানি তানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হো বা পূজাকালে ভবন্তি হো। এইভাবে সমস্ত তীর্থকে আহ্বান করে একটা ছোট্ট উষার মধ্যে বা একটা পঞ্চপাত্রের মধ্যে। সেই জলটা শান্তি জল করে দেয়। ওং শান্তি করে পৃথিবী শান্তি, ঔষধে শান্তি, বহু বনস্পতায় শান্তি, ওং শান্তি করে শান্তি জল তৈরি করে দেয়। যখন সেই শান্তি জল তৈরি করে, তাকে তুলসী পাতা দেয়, তাতে দুটো ধান দুর্বা দেয়, দিয়ে সেটা সমস্ত বাড়িতে ছড়িয়ে দেয়। কেননা এটা অপবিত্র ছিল, সব পবিত্র হয়ে যায়। দেখুন, এইভাবে আমাদের বৈদিক শাস্ত্রের হিন্দু রীতিতে আছে। এই রীতিনীতিগুলো আজকের নয়, এই বহুকাল থেকে চলে এসছে। আমরা হয়তো এখন মানব নয় বলে মানব না, কিন্তু আমরা মানতে বাধ্য যদি আমরা জানি। তাই এখানে বলছেন যে ধূপ দীপ নৈবেদ্য চাউল ডাউল ছাতা জুতো যা হয় পিতৃ উদ্দেশ্যে সব কিছু ভগবানকে নিবেদন করে পিতৃ উদ্দেশ্যে দান করা হয়, এবং সেটা পরক্ষণে ব্রাহ্মণকে দান করা হয়। এগুলো হচ্ছে আমাদের বৈদিক নিয়ম। এই বৈদিক নিয়ম এই কারণে যে ব্রাহ্মণকে দান করলে, ব্রাহ্মণ হচ্ছে মন্ত্র দেবতা, হচ্ছে ব্রাহ্মণের অধীন, আর মন্ত্র দেবতা হচ্ছে মন্ত্র অধীন। তাই ব্রাহ্মণকে এগুলো দিতে হয়। তো হায়রে হায়রে জন্ম যায় রে দিবসে দিবসে বয়ে, ভাবে আসি জন্ম করিলি কর্ম মানব জন্ম পেয়ে, অশীতে লক্ষ কীট পতঙ্গ জনিতে ভ্রমণ করি, অনেক কষ্টে আইলে সৃষ্টে মানব জন্ম ধরি। বলছেন
যে বৃক্ষ যদি 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি আমরা, এই যে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশুর হচ্ছে 30 লক্ষ বার, 9 লক্ষ বার পক্ষী, 11 লক্ষ বার এই কৃমিজনী। পক্ষীজনী হচ্ছে জলজল অবলক্ষণী পক্ষ, 11 লক্ষ বার পক্ষী। আর এই জলের যে শ্যাওলা আদি, এই সত্রিবাদী, এগুলো জন্ম হচ্ছে 11 লক্ষ বার। এইভাবে জন্মগ্রহণ করতে করতে আমরা মানব জন্ম পেয়েছি। তো এই জন্মে যদি আমরা না ভজন করি, এই জন্মে যদি আমরা ভগবানকে না জানি, ভগবানকে যদি আমরা উপাসনা না করি, তাহলে অনেক পিছিয়ে যেতে হবে। আবার 84 লক্ষ জনী, 84 লক্ষ জন্ম আসে। সেই জন্মগুলো আবার ভ্রমণ করতে 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 ভগবান যদি কৃপা করে আবার এই মানব জন্ম দেয়, তাহলেই তো আমরা মানুষ। তাহলে তো আর মানুষ হতে পারবো না। এই হাত দুটো কেন দিয়েছেন? ভগবান হাত দুটো দিয়েছেন ভগবানের সেবা করার জন্যে, ভগবানের চরণে তুলসী দেওয়ার জন্যে। চন্দন ঘর্ষণ করে ভক্তিযুক্ত হয়ে তুলসী পত্র তুলে ভগবানের চরণে নিবেদন করতে হয়। তৎ তুলসী পত্রাং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইভাবে যখন নিবেদন করতে হয়, হাত দুটো তুলসী পাতা তুলে নেয়, তুলল না, পুষ্প চয়ন করলো না, এই হাত দিয়ে ভগবানের সেবা পূজা হলো না, ভগবানের রন্ধনাদি হলো না, এই হাত দিয়ে ভগবানের দণ্ডবাদ প্রণতি হলো না, ভক্তের দণ্ডবাদ প্রণতি হলো না, তাই বলছেন এই হাত দুটো আর দেবো না। তাহলে কী হবে? হাতের জায়গায় দুটো যদি পা দেয়, তাহলে দুটো পা আছে আর দুটো পা, তাহলে কটা হলো? 4টে পা হলো। 4টে পা হলো, তখন আর কি ভগবানের চরণে তুলসী দিতে পারবেন? ভগবানের চিন্তন করতে পারবেন? বলছেন এও যদি না পারেন, হয়তো ভগবান আপনার এই চরণ দিয়ে ভগবত ধামে গমনাগমন করার জন্য চরণ দিয়েছেন, কিন্তু আপনি সে ভগবানের ধামে গেলেন না, ভগবান মন্দিরে গেলেন না, ভক্ত সঙ্গে গেলেন না। ভগবান বলছে তোর হাত আর পা কিছুই দেবো না। তখন কি হবে? এই যে সত্রিব এরকম করে করে চলতে থাকে না, ওইরকম বুক ঠেলে ঠেলে চলতে হবে, তখন আর হাত পা কিছুই থাকবে না। তাহলে কি হবে? বুক ঠেলে চলতে হবে। তাই পাখা জায়গা হোক আর খোঁচা জায়গা হোক আর কাটা জায়গা হোক আর পাক হোক আর শিলা হোক, তার ওপর দিয়ে বুক ঠেলে ঠেলে যেতে হবে, এইভাবে যেতে হবে। বলছেন তাও যদি তুমি না করো, তাহলে কি হবে? যদি তুমি একেবারে ভগবানের বিগ্রহ দিকে তুমি নমিত হলে না, তখন ভগবান বলছে তোমাকে বৃক্ষজনী দেবে। বৃক্ষ অর্থাৎ বৃক্ষ যখন কত ঝড় বৃষ্টি, রোদ, বর্ষা, কত তাপ সহ্য করে, সে একটু জল শুকিয়ে মরে গেলেও জল মাখিয়ে খেতে পারে না, এরকম জন্ম দেবে। তাহলে এইভাবে আমাদের জন্ম হবে। তাই অসিত লক্ষ কীট পতঙ্গ জনিতে ভ্রমণ করি, অনেক কষ্টে পাইলে আইলে সৃষ্টে মানব জন্ম ধরি। বালক বয়সে খেলার লালো সে 42 বৎসর ষোলো। যখন বালক থাকে তখন খেলা দ্বারায় মর্ত হয়ে 16 বছর কেটে যায়। আরে যৌবন বয়সে রমণী বিলাসে আলাপে বিলাপে গেল। আর যখন যৌবনকালে আসে তখন রমণী বিলাসে বিয়ে শাদী করে, তখন তার উপার্জন, আত্মীয় স্বজন পোষণ পালন, স্ত্রীর মনোযোগান করতে করতে সময় কেটে যায়। তাই যৌবন বয়সে রমণী বিলাসে আলাপে বিলাপে গেল। বয়স বিহানে বৃদ্ধ হইলে, একদিন না একদিন বৃদ্ধ তো হতেই হবে আমাদের। যদি বেঁচে থাকি তার আগে, যদি মৃত্যু হয়ে যায় তো বলার কিছু নেই, কিন্তু বৃদ্ধ তো হতেই হবে। পাখিল মাথার কেশ, আরে দন্ত নড়িল, দৃষ্টিশক্তি গেল, পাজর হইল শেষ। তখন কি হয়? দাঁতগুলো নড়ে যায়, এমন ব্যথা হয়, ডাক্তারের কাছে টাকা দিয়ে দাঁতগুলো তুলে আনতে হয়। চোখে আবার ডবল চোখ লাগাতে হয়, কানে আবার ডবল করে কানের শোনার জন্য মেশিন লাগাতে হয়, বুকে আবার মেশিন বসাতে হয়। হ্যাঁ, কত রকম সমস্যা হয়ে যায়। তাই বয়স বিহানে বৃদ্ধ হইলে, বৃদ্ধকাল খুব কষ্টের কাল। বৃদ্ধকাল অত্যন্ত কষ্টের। তাই বৃদ্ধকালের জন্যে আমাদের তৈরি হয়ে থাকা উচিত। এখানে বৃদ্ধকালের কথা ঘটনা বলছেন।
তো বৃদ্ধকালে আমাদের কি করা উচিত? আমাদের হরিনাম জপ করা অভ্যাস করা উচিত। ছোটকাল থেকে হরিনাম জপ করতে হবে, করতে 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 বৃদ্ধকালে হরিনাম জপ করা অভ্যাস থাকবে। তখন আর আপনার কষ্ট হবে না, তখন কষ্ট হবে না। আর কষ্ট হলেও আপনার একটা কাজ তো আছে, হরিনাম জপ করার কাজ আছে। তাই আপনার এই কাজে পড়ে থাকলে অনেকটা মনোশান্তি হবে, এবং হরিনামের একটা শক্তি তো আছে। সেই শক্তির বলে আপনি এই জগৎ থেকে তরে যেতে পারবেন। তারপরে কি হলো? বয়স বিহানে বৃদ্ধ হইলি, পাখির মাথা রেখে সে দন্ত নড়িল, দৃষ্টিশক্তি গেল, পাজর হইল শেষ, সকল ইন্দ্রিয় অবশ হইল। হাত আর হাতের কাজ করে না। কত দূর হেঁটেছি, এখন আর হাঁটতে পারি না। কত মাল বয়েছি, কত মাল তুলেছি, এখন আর কোনো কিছুই তুলতে পারি না। আমার দেহটা চাকাতে পারি না, এমন অবস্থা হয়ে যায়। তাই সকলে ইন্দ্রিয় অবশ্য হইল, সকলে হইল মন্দ। সবাই মন্দ বলে, কাজকর্ম ঠিক মতো করতে পারি না, সবাই মন্দ বলে। আর শ্রবণ থাকিতে বধির হইল, কান কানের জায়গায় ঠিক আছে, কিন্তু আর শুনতে পায় না। নয়ন থাকিতে অন্ধ, আর নয়ন থাকলেও আর দেখতে পায় না, তাই অন্ধের মতো চলি। এখনো রসনায় করো রে ঘোষণা, শ্রী রাধা গোবিন্দ বলো। এখনো রসনায় শ্রী রাধা গোবিন্দ নাম উচ্চারণ করো। এখনো রসনায় করো রে ঘোষণা, শ্রী রাধা গোবিন্দ বলো। কৃষ্ণানন্দে কয়েম দামামা বাজায়ে, সমন জিনিয়া চলো। বলছেন এখনো তুমি যদি হরি বলতে থাকো, তোমার মৃত্যুর সময় যদি হরি বলা অভ্যাসটা থাকে, তখন তোমার আর এই জমদূত হবে না। তখন বিষ্ণুদূত এসে তোমাকে অজামিলের মতো বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে। জয় জয় সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে কি করবেন? সিদ্ধান্ত আপনি নিন যে আপনি হরিনাম করবেন না আবল তাবল বলতে থাকবেন। এই সিদ্ধান্ত নিজেকে নিতে হবে, অন্য আর কেউ এই সিদ্ধান্ত দিতে পারবে না। ভগবান আমাদের এই গীতারূপ তরণী নৌকা দিয়েছেন, ভাগবত রূপ সেতু দিয়েছেন, এবং এই হরিনাম রূপ সূত্র দিয়েছেন। এই জন্য বলছেন তমাদি দেবং করুণানিদাং তমলবন্দং শীতবতারাং, অপার সংসার সমুদ্র সেতুং ভজময় ভাগবত স্বরূপম। এই তমাদি দেব অর্থাৎ এই পাপাদির থেকে মুক্ত হয়ে একমাত্র করুণা করতে এসেছেন ভাগবত। এই ভাগবত ভগবান কি হে আরতি, পাপিও কো পাপ সে হে তারতি। এখন দেখবেন যে মানুষ কোথায় লাইন দেয়। দুধ বিক্রি হচ্ছে, অত্যন্ত পবিত্র জিনিস দুগ্ধ, বা ছানা বিক্রি হচ্ছে, সে দোকানে দেখবেন খরিদ্দার নাই, মাছি তাড়াচ্ছে। আর মদের দোকানে গিয়ে দেখবেন লাইনের পর লাইন, লাইন দিয়ে কিনছে। 60 টাকা কিলো দুধ খাওয়ার লোক নেই, 500 টাকা মদের কিলো, 1000 টাকা 1500 টাকা কিলো, সেগুলো ঢক ঢক খেয়ে নিচ্ছে। এ তো কলির প্রভাব থাকবেই। দেখি আনা দেখে যতই অভক্তের গান, ওলুক নাহি দেখে যেন সূর্যের কিরণ। দেখিয়াও তারা দেখে না। ওলুক এই পেঁচাগুলো কি করছে? সারা রাত খ্যার করে ডাকে, আর যেই সূর্য উদয় হতে যায় তখন বলে আরে আপত্তাই দেখো উদিত হচ্ছে, আমরা ভালো চলাফেরা করছিলাম, অন্ধকারে চলবে, কিন্তু সূর্যের আলো তাদের সহ্য হয় না। তো এই
মানুষের ভালো জিনিস সহ্য হয় না, দুধ সহ্য হয় না, কি সহ্য করে? মদ, মদ্য মাংস, এগুলো তাদের সহ্য হয়। ভালো কি যে ভগবানের প্রসাদ, এগুলো সহ্য হয় না। দুধ, ঘি, মাখন, পনির, এগুলো সহ্য হয় না। কি করে তারা? ওই সেই কাদার মধ্যে রয়েছে, খাঁচার মধ্যে রয়েছে দুর্গন্ধ যে মুরগিগুলো, ওইগুলো খেতে তারা ভালোবাসে। কিন্তু দুধ তারা খাবে না, পনির তারা খাবে না। তারা মদ্য মাংস এই দিয়ে বাড়ি অপবিত্র করে রেখেছে। ভগবান সে বাড়িতে ঢোকে না, সে বাড়িতে লক্ষ্মীর আবাসস্থান হয় না। হ্যাঁ, সে বাড়িতে ভগবান নাকে কাপড় দিয়ে চলে যায়। যা যা, এই বাড়িতে, এই নোংরা বাড়িতে আমি কী করে আর থাকবো? সে নাকে কাপড় দিয়ে চলে যায়। তখন দরিদ্র হয়ে যায়, বলে হায় রে, এত সম্পদ ছিল, আমি কেন দরিদ্র হয়ে গেলাম? তো দরিদ্রতা তুমি লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছো, তাই হয়েছো। লক্ষ্মীকে তুমি তো যত্ন করনি। তাই আমাদের বিশেষ করে সাত্ত্বিক অবস্থায় চলা ভালো। সাত্ত্বিক কারে বলে? যেটা হচ্ছে সবাই খেতে পারে, সবাই নিতে পারে, সাধুজনও নিতে পারে, ও বিজ্ঞজনও নিতে পারে, ও দুঃখীজনও নিতে পারে, সবাই নিতে পারে, এমন জিনিস আমাদের খাদ্য খাওয়া উচিত। হ্যাঁ, তাই আমরা এখানে নিজেকে নিজে নিন্দা করছেন। এমন কি লাগে আইলি ভাবে, এমনও জনমে হরিনা ভজলি তুই, সে মানুষই কবে? তুই হরিভজন করার জন্য, হরিকে মানার জন্য এসেছিস, তুই নাকি মানব। তাই এমন জনমে হরিনা ভজলি তুই, সে মানুষও কবে? তুই মানুষ কই? মানুষ আকারে হলে কি বা হয়? আরে মানুষ আকার হলে কি বা হয়? করাও ভূতের কাম, নইলে বদনে কেন না বলা হোক শ্রীরাধা গোবিন্দ রাম। নহিলে বদনে কেন না বলা হোক শ্রীরাধা গোবিন্দ নাম। পাখিরা যে নাম লইলে লয় সুকুসারি আদি কত, তাদের বলার জিহ্বা নাই, কিন্তু তারাও বলতে থাকে সুখসারি, তারা রাধা গোবিন্দের জাগরণ করতে থাকে। আর তুমি মানুষ হয়ে সকাল সেই দুপুর 8টা-10টা পর্যন্ত ঘুমাও। হ্যাঁ, সকালে উঠতে পারো না। সকালে যারা না ওঠে তাদের আয়ু ক্ষয় হয়। যারা সকালে 4টেয় না ওঠে তাদের আয়ু কেটে যায়। যারা শয্যায় থাকতে থাকতে সূর্যদেব ওঠে, সূর্যদেব সর্ব পাপাগ্ন প্রণতস্মি দিবাকরাম, সমস্ত পাপ বিনাশ করেন, কিন্তু তিনি আর পাপ বিনাশ করেন না। আরে আমি উঠে গেলাম, তার লজ্জা শরম নাই, সে ঘুমিয়ে আছে এখন, তাই সে আর পাপ বিনষ্ট করে না। তাই অল্পকালে সবাই মরে যাচ্ছে। এখনকার মানুষের অল্পায়ু, স্বল্পায়ু। কত আয়ু? 37, 40, 50, বড় জোর 60-65, তার উপরে না। কেন? তারা সকালে ওঠে না, শুদ্ধ বায়ু সেবন করে না। এখন মানুষ বাঁচার জন্য কিছু ব্যক্তি, তারা বুদ্ধিমান ব্যক্তি, ভোরে উঠে তো একেবারে রাউন্ড দেয়। ভোরে উঠে তারা বড় রাউন্ড দেয়। তাহলে যারা নিজের আত্মকল্যাণ চায় তারা কি করে? তারা হরিনাম করে। হরিনামের যে ঝোলাটা নিয়ে এই মাথার থেকে ওই মাথা হরিনাম করতে করতে চলে যায়, আবার হরিনাম করতে করতে বাড়ি আসে। এদের পরম কল্যাণ হবে। যারা শুধু হাঁটছে তাদের শরীর চর্চা করছে। আরে শরীর চর্চা করলে শরীর নাই কদিন থাকলো, কিন্তু তোমার পরম গতি তো লাভ হলো না। এই শরীর তো একদিন পতন হবেই। যে দেহের এই গতি, তার জন্য তুমি এত করছো, কিন্তু যাকে পেলে তুমি পরম সুখী হবে তাকে তো তুমি ভজন করছো না। তাই যারা বুদ্ধিমান তারা কি করে? হাঁটে, নিজের শরীর চর্চাও করে, আবার হরিনামও করে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো আমাদের টাইম প্রায় হয়ে গেছে, কেননা আরও কীর্তনাদি আছে। তো এই সাধু হচ্ছে অভ্রান্ত, আর জীব হচ্ছে ভ্রান্ত। সাধু কী করে? তার অনুভূতি আছে, সে ভগবানকে জানে, ভগবানকে ভোগ লাগায়, ভগবানের নির্মিত প্রসাদ গ্রহণ করে। আর অসাধু যারা, তারা ভ্রান্ত অবস্থায়, তারা এই দেহের মানে পতন হয়ে যায়। তারা কখন মরে যায় তারা নিজেরাই জানে না। তারা এমনি মরে আসে, এমনি মরে আছে। কেন মরে আছে? তারা ভগবানকে জানার জন্য এসেছিল, ভগবানকে মানার জন্য এসেছিল, তারা ভগবানকে জানলো না, মানলো না। এমনি মরা জীব, সে মরে গেলে তার কি আর যাওয়া আসবে?
সে যার যে মরেই গেছে তাকে আর মেরে কী লাভ? ভগবান বলছে এই যে তো মরেই আছে, একে আর মেরে কী লাভ? তাই এই দেহটা পড়ে যায়, সে তখন চলে যায়, তার পুত্র, তার কন্যা, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন হাউ হাউ করে কাঁদতে থাকছে। তা কেঁদে কি তার লাভ আছে? বলছেন না, কেঁদে লাভ নেই। কি করা উচিত? তার মরণের আগে হরিনাম করা উচিত এবং হরিনামের এই উচ্চারণ মানে হরিনাম, হরে কৃষ্ণ নাম তাকে উচ্চারণ করে দেওয়া উচিত। যদি সে না পারে তার কানের ধারে হরিনাম করতে হবে, করতে করতে তার যদি পরম গতি লাভ হওয়ার মতো সুযোগ হয়, সে পরম গতি লাভ করবে। তাহলে আমরা যখন আমাদের পিতামাতা মরে যায় তখন তার সামনে হরিনাম করা উচিত, কেননা তার মতিগতি যেন হরির দিকে থাকে। আমরা যদি কাঁদাকাটি করি, মায়ার কবলে পড়ে সে আবার এই বাড়িতে আসবে একটা কুকুর বা একটা বিড়াল হয়ে, সারাদিন আপনি বলবেন এই বেরো বেরো বাড়ির থেকে, দূর হ, বেরো। হ্যাঁ, কিন্তু কুকুরটা যায় না। কুকুরটা যায় না কেন? ও তো কুকুর নয়, ও তো আপনার পিতা বা মাতা। সে মায়া ত্যাগ করতে পারেনি, আপনার দরজায় এসে শুয়ে আছে, আপনাকে সেই চকি দিত, আপনাকে সেই পাহারা দিত, এখনও সে পাহারা দিচ্ছে। তা আপনি বারবার তাড়িয়ে দিচ্ছেন, সেটা মারছেন, জুতো মারছেন, ঢিল মারছেন, তো চলে যাচ্ছে একটু দূরে, যে আমার ছেলে মিলে এগুলো তো খুব খারাপ, আমাকে ঝেঁটা মারছে, জুতো মারছে, হ্যাঁ এই করছে সেই করছে, তো এরা তো খুব খারাপ, আমাকে যত্ন আহ্বান করছে না। কিন্তু যত্ন আহ্বান করবে কি? সে তো জানতে পারছে না। আপনার বাড়িতে একটা পাখি আপনি পোষেননি, সে আসে। একটা বিড়াল আপনি পোষেননি, আপনার ঘরে আসে। কেন আসে? সে আপনার এই ঘরদোর সব ইঁদুর আদি চাল ধান খেয়ে নেবে, তাই মানে কাঁথা কাপড় চোপড় কেটে দেবে, তাই তাদেরকে পাহারা দিতে আসে। কেননা এই বাড়ির তার অভ্যাস আছে, তো তাই এই দেহে, এই মানব দেহের থেকে সে বিড়াল দেহ পেয়েছে বা কুকুর দেহ পেয়েছে বা পাখি দেহ পেয়েছে, সে খোঁজ করতে আসে। তো তাকে আপনি তাড়িয়ে দিলেও সে যেতে চায় না। এ হচ্ছে আপনার আত্মীয়, পরম আত্মীয়। ভেবে দেখেছেন একবার যে কেন যেতে চায় না? এই মায়া কাটাতে পারেনি, তাই এই মায়া কাটিয়ে যাওয়াটা খুব কঠিন। তাই মায়া কাটিয়ে আমরা এক সময় ভগবত চরণে চলে যাব। ভগবত চরণে গিয়ে সেখানে নিত্য বাসস্থল যে রাধারানীর চরণ, সেই চরণ সেবা করব এবং কৃষ্ণের চরণ সেবা করে অতি ধন্য হব, এই আমাদের মনের আশা। এখানে হরিদাস নির্জানের কথা একটু দরকার ছিল, কেননা হরিদাস নির্জানের তো নির্জান তিথি মারা গেছেন আমাদের যে ব্যয়মশাই, তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন। কি নাম ছিল? কিশোর হালদার। কিশোর হালদার না বাবা? কিশোর হালদার, অর্থাৎ কিশোর একজন মানুষ, মানে পুরুষ মানুষ, এবং হালদার হচ্ছে টাইটেল। তাই কিশোর হালদার এই বাবু ওইখানে দোকানদারি করতেন, আমরা দেখতাম দোকানদারি করতেন। এই লকডাউনে প্রচুর দোকানদারি করেছেন ইনি। তো সময় এসেছে তাকে জগৎ থেকে দোকান থুয়ে, বাড়িঘর থুয়ে, স্ত্রী পুত্র থুয়ে, বৌমা, নাতি নাতনি তাদের থুয়ে তাকে কোন বিদেশে যেতে হয়েছে। দেখুন, এরকম করতে তো সবারই হবে। তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। আমাদের কাছে একদিন তিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আজকে সে আমাদের কাছে ভালো মানুষ হিসেবে আর নাই। একটা ছবিতে তিনি আছেন। এই তো আমাদের দশা। কদিন বাদেই তো ছবিতে উঠে যাব, আর তো কথা বলতে পারবো না, চলতে ফিরতে পারবো না। এর জন্য এত কি আর করার প্রয়োজন আছে? কেউ আমাকে সম্মান করবে না। এখন একটু হয়তো কেউ ওই ছবিতে প্রণাম করবে, আমাকে তো আর প্রণাম করতে পারবে না। তাহলে এই মতো অবস্থায় আমরা পড়ে আছি। তাই আমরা যেভাবে পারি ভগবানের চরণে যাওয়ার জন্য অনেক পন্থা আছে। যেমন প্রতিদিন তুলসী বৃক্ষে জল দান করা, ভগবানের পূজা করা, সাধুসঙ্গ করা, হরিনাম সংকীর্তন করা, ভগবত ধামে মনের দ্বারা বাস করা, ভগবত বিগ্রহ সেবা করা, এগুলো হচ্ছে ভগবত ধামে যাওয়ার পন্থা। এই পন্থাগুলো আমাদের অর্জন করতে হবে, এই জীবদ্দশায় করতে হবে। মরণের পরে কি আর কিছু করা যাবে? কিছুই করা যাবে না। মরণের পরে আর কিছুই করা যায় না, এখনই সব করতে হবে। এই অভ্যাসটা থাকবে, এই অভ্যাসের ফলে তখনই আমার মনে থাকবে।
তাই হরিদাস ঠাকুর সারা জীবন হরিনাম করেছেন। একদিন শ্রীগোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে হরিনাম সংকীর্তন। গোবিন্দ প্রসাদ নিয়ে যখন গেছেন, গোবিন্দ প্রসাদ নিয়ে বলছেন ঠাকুর খেয়ে নাও। ঠাকুর বলছেন না, আজকে আর খাবো না। কেন খাবে না ঠাকুর, কি হয়েছে তোমার? না কিছুই হয়নি, আমি হরিনাম সংখ্যা সংকীর্তন পূরণ করতে পারিনি, তাই আমি যে সংখ্যা সংকীর্তন পূরণ করতে পারিনি তার জন্য আমি খাবো না। আমার এই শরীর কেন পাচ্ছে না হরিনাম সংকীর্তন করতে, তাহলে আর খাওয়ার কি প্রয়োজন আছে? তাই তুমি মহাপ্রসাদ এনেছো, আনো আনো দেখি আমার কাছে। একটা অন্যের দ্বারা নিলেন, নিয়ে মহাপ্রসাদ গোবিন্দে নাম মনে বৈষ্ণবে সম্পন্ন ভতাং রাজন বিশ্বাস নৈব জায়াতে, এইভাবে ভক্ষণ করলেন। এর অর্থ আছে, অনেক অর্থ। যাই হোক, ভক্ষণ করলেন, গোবিন্দকে প্রসাদ ফিরিয়ে দিলেন। গোবিন্দ প্রসাদ নিয়ে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু বললেন আজকে তোমার হরিদাস প্রসাদ পায়নি। মহাপ্রভু বললেন কেন, হরিদাসের কী হয়েছে? বলছে সংখ্যা সংকীর্তন পূরণ হয়নি বলে খাবে না। ও আচ্ছা আচ্ছা। মহাপ্রভু বলেন হরিদাসের কাছে, হরিদাস কহ সমাচার, কেমন তোমার শরীর? বলে আমার শরীর ভালো, মন প্রাণ খারাপ। ও তো তুমি অন্ন খেলে না? বলছে প্রভু অন্ন তো বহুদিন খেয়েছি, প্রসাদ তো অনেক দিন খেয়েছি, কিন্তু আজকে হরিনাম সংকীর্তন করতে পারিনি। তা কাজ না করলে কেউ আর বেতন দেয়? তা আপনি হয়তো দয়া ঠাকুর বলে আপনি দিয়েছেন, তাই কাজ করা তো উচিত, তাহলে তো বেতনের এটা ভাবা উচিত। তা কাজ করতে পারলাম না, খাবো কেন? আমার একটা বিশেষ নিবেদন আছে প্রভু তোমার কাছে। কি নিবেদন? মনে হয় তো প্রভু তুমি লীলা সম্বারিবা, সেই লীলা কভু প্রভু মরে না দেখাইবা। তুমি লীলা সম্পূরণ করবে আমার মনে হচ্ছে, তুমি আত্মগোপন করবে, কিন্তু এই লীলা যেন আমাকে না দেখতে হয়। তার মানে কি তুমি বলছো? তার আগে মোর শরীরও পারিবা, তার আগে যেন আমার মৃত্যু হয়। ও আচ্ছা, তাহলে হরিদাস তুমি তো আমার এই 3 লক্ষ হরিনাম শোনাতে, আর কে শোনাবে? বলছেন একটা পিপীলিকা যদি পৃথিবীর থেকে মারা যায়, পৃথিবী মনে করে যে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। একটা পিপীলিকা মরে গেলে কিছু যায় আসে না। তোমার তো অনেক জীব আছে, অনেক ভক্ত আছে, আমার মতো জীবের জন্য তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে সমাচার বলো। বলছেন আগামী দিন আসুন। মহাপ্রভু পরের দিনে ভোরে ভোরে গিয়ে সেই জগন্নাথ দেবকে দর্শন করে ভক্তগণ সাথে করে চলে এসেছেন হরিদাস ঠাকুরের কাছে। সেই সিদ্ধ বকুলে গিয়ে বলছেন বলো হরিদাস সমাচার কি? বলছেন প্রভু তোমার যে কৃপা। তখন হরিদাসকে বেড়ে বেড়ে ভক্তগণ নৃত্য করছেন আর কীর্তন করছেন। হরিদাস সমস্ত ভক্তের চরণ ধরিয়ে অঙ্গের ভূষণ করছেন আর হরিদাসের গুণকীর্তন করছেন। মহাপ্রভু হরিদাসের কীর্তন করছেন, তাতে সবাই আনন্দ করছেন। করতে করতে মহাপ্রভুকে চরণ দুটো ধরে হরিদাস নিজের কাছে বসালেন। হে প্রভু এখানে বসো, হৃদয়ে ধরিম তোমার ওরাঙ্গা চরণ, বদন নয়নে দেখিম তোমার প্রসাদ বদন, আর জিহ্বায় উচ্চারিম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। তখন মহাপ্রভু চরণ দুখানা নিজের পক্ষে ধরলেন আর নয়ন দুটো মহাপ্রভুর বদন পানে দিলেন আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে বারবার, নামের সহিতে প্রাণ হইল উৎক্রমণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করে উচ্চারণ, নামের সহিত প্রাণ হইল উৎক্রমণ। হরিদাস ঠাকুর দেহ রাখলেন। তখন মহাপ্রভু হাওয়া করে কাঁদছেন, আরে আমার হরিদাস আমাকে ছেড়ে চলে গেছে, কে আমাকে আর হরিনাম শোনাবে? এই হরিদাস হচ্ছে ব্রহ্ম হরিদাস। এই হরিদাস আগের জন্মে ব্রহ্মা ছিল, আজকে সে হরিনাম ছাড়তে পারেনি। 22 বাজারে বেত্রঘাত করেও হরিনাম ছাড়িনি। সেই হরিদাস মারা গেছে, তাই আমি হরিদাসের আর তো কেউ নাই, তার সন্তানাদি কেউ নাই, তাই আমি তাকে সৎ কাজ করবো। আমি তাকে কোলে করে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে হরিদাসকে কোলে করে নিয়ে চলে গেলেন সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে নিয়ে সেখানকে হরিদাসের সমুদ্রের পাড়ে শুবিয়ে সেখানে হরিদাসের দেহটাকে
সমুদ্রের জল দিয়ে ধৌত করলেন, তেল হলুদ মাখিয়ে দিয়ে ধৌত করলেন এবং হরিদাসকে মহাস্নান করালেন। মহাপ্রভু বললেন, আজ থেকে এই সমুদ্র হলো মহাতীর্থ, এই সমুদ্রের নোনা জল হলো মহাতীর্থ। সমুদ্রের জলে যারা ঢেউ খেয়েছেন তারা ওই সমুদ্রের জলে একবার নেমেছে যারা, তারা আর উঠতে চায় না, কেননা এত প্রীতিমাখা আছে ওই সমুদ্রের নোনা জলে। যারা যাননি তারা যাবেন, আর যারা গেছেন তো তারা নিজেরাই জানেন। এইবার হরিদাস ঠাকুরের সমাধি দিচ্ছেন, নিজ হাতে বালুকা খুঁড়ে হরিদাসকে শয়ন করে দিয়ে হরিদাসের দেহ সমাধি দিয়ে বালু দিচ্ছেন। আর মহাপ্রভু বলছেন কি, আস্তে আস্তে দিয়ে রে বালু হরিদাসের গায়, সর্বঙ্গে দিও বালু যেন বদন দেখা যায়। সবাই গলা পর্যন্ত বালুকা দিয়েছেন, দেওয়ার পরে বদনখানা আলগা রেখেছেন। মহাপ্রভু বদনখানা দর্শন করছেন, দুই নয়নের জলে ভেসে যাচ্ছেন। আহা, হরিবলা বদনখানা আজ তো দেখতে পাবো না, একবার দেখে নিই, একবার দেখে নিই, একবার দেখে নিই বলে দুই নয়নের জলে ভেসে দিচ্ছেন। এই নয়ন সিক্ত যে বালুকা, এই বালুকা ভিজে গেছে নয়নের জলে। মহাপ্রভুর এক অলৌকিক মানে নয়ন জল ছিল, যা পিচকারির মতো সবাইকে ভিজিয়ে দিতে পারত, এরকম নয়ন জল ছিল। তো এই নয়নশ্রুসিক্ত ভেজা বালুকা সবাই হাতে নিয়েছেন, কিন্তু মহাপ্রভু দিতে দিচ্ছেন না। আরে একটু রাখো। স্বরূপদাস বলছে, প্রভু বেলা যে যায়, স্বরূপ তুমি তাড়া দিও না, আমার এই হরিবলা বদনখানা আর একটু দেখতে দাও, আমি তো আর দেখতে পাবো না। তাই বেলা যাচ্ছে বলে সবাই হরিদাসের বদনে কাপড় দিয়ে ঢেকে দিয়ে বালুকা দিয়ে মঞ্চ তৈরি করে দিলেন, পিঁড়ি বেঁধে দিলেন, দিয়ে হরিদাসকে প্রদক্ষিণ করে সবাই স্নানাদি করে চলে গেলেন প্রসাদ বাজারে। প্রসাদ বাজারে মহাপ্রভু নিজে আসল পেতে ভিক্ষা করছেন, নিজে আসল পেতে ভিক্ষা করছেন। আরে পশারিরা, আমার হরিদাসের জন্য কিছু ভিক্ষা দাও, আমার হরিদাস ঠাকুর দেহ রেখেছেন, কিছু ভিক্ষা দাও, ভিক্ষা না দিলে আমার হরিদাসের তো আর কেউ নাই, তোমরা ভিক্ষা দাও। পশারিরা তখন ভিক্ষা দিচ্ছেন, হরিদাসের আসল ভরে মহাপ্রভু ভিক্ষা দিচ্ছেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, বাণীনাথ, গোপীনাথ পট্টনায়ক এনারা বলছেন, প্রভু তুমি চলো, আমরা সব বইয়ে নিয়ে আসছি। সমস্ত প্রসাদ সবাই দিলেন, সমস্ত পশারিরা সব বইয়ে নিয়ে প্রসাদ দিলেন। আর এই প্রসাদ সবাইকে দিচ্ছেন। মহাপ্রভুর হস্তে অল্প নাই আইসে এক একজনের পাতে 5 জনের অন্ন পরিবেশে। সবাই বলছেন, এ কি, এত অন্ন খাবো কি করে? প্রভু বলছেন, এত অন্ন, এ তো আমার হরিদাসের তো কিছুই নাই, তোমাদের আর কি দিতে পারি, তোমাদের আর কিছুই দিতে পারছি না তোমরা। তখন স্বরূপ দামোদর বললো যে, প্রভু আপনি না বললে কেউ মুখে দেবে না। তখন মহাপ্রভু বসলেন, বসে মুখে দিলেন, বলছেন, আমিই তো পেয়েছি, এই অন্ন পেয়েছি, আমি প্রসাদ পেয়েছি, আর পাবো না। সবাইকে আবার পরিবেশন করতে লেগে গেছেন। এইভাবে সবাই জয়ধ্বনি দিয়ে হরিদাসের এই মহোৎসবে প্রসাদ পেলেন। বলছেন, হরিদাসের বিজয় মহোৎসবে যতজন প্রসাদ পেয়েছেন তাদেরকে মহাপ্রভু বললেন, এই হরিদাসের বিজয় উৎসবে যারা প্রসাদ পেল, যারা প্রসাদ পেল তাদের অচিরে ভগবান কৃপা করবেন। আর এই হরিদাস নির্যান যারা শ্রবণ করে তাদেরকে আশীর্বাদ করলেন, যারা হরিদাস নির্যান শ্রবণ করবে তাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে তাদের গতি হবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই মহা মহোৎসবে হরিদাস ঠাকুরের এই মহা মহোৎসব সমস্ত ভক্তেরা তখন প্রসাদ পেয়ে সবাই হরিবোল করতে করতে সবাই নিজ স্থানে প্রস্থান করলেন। এবং হরিদাসের এই নির্যান শ্রবণ করতে হয়। এই হরিদাসের নির্যান শ্রবণ করলে কি হয়? তার পরম গতি লাভ হয়। জয় নিতাই জয় নিতাই, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে এখানেই ভাগবত কথা আপাতত বিশ্রাম।